তো বন্ধুরা এই ভিডিওতে কথা বলতে চলেছি অন্নপূর্ণা ভান্ডারের জন্য কি কি ডকুমেন্ট আপনার লাগবেই, আর এইগুলো না হলে একেবারে হবে না, সেইটা নিয়ে আজকের এই ভিডিও। হ্যাঁ, অবশ্যই অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য কথা বলবো যে কোন ডকুমেন্ট আপনাদের একেবারে ম্যান্ডেটরি, মানে আপনাদের একেবারে লাগবেই। তো এখানে প্রথমত আপনাদের ফ্যামিলিতে যতজন মেম্বার আছে সেই ফ্যামিলির মেম্বারদের, এখানে মেম্বার মানে কিন্তু এই নয় যে আপনার রেশন কার্ডের যতগুলো নাম আছে সেইগুলো আপনার ফ্যামিলি মেম্বার। হ্যাঁ, সেইভাবে সেপারেশন করা হয়েছিল, যেটা আমাদের অন্নপূর্ণা ভান্ডারের ফর্মে লিখে দেওয়া হয়েছিল যে ফ্যামিলি মানে হচ্ছে, এখানে আমি আবার জিনিসটা পড়ছি, পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন। যদি আপনার ছেলের আপনার সঙ্গে থাকে, একই রান্নাঘর থেকে খাবার নিচ্ছে, একই সঙ্গে খাচ্ছেন, তাহলে সেটা ফ্যামিলি। ফ্যামিলির যতজন মেম্বার আছে সবার কিন্তু আধার কার্ড এবং ভোটার কার্ড ম্যান্ডেটরি, এটা লাগবেই। আধার কার্ড তো সবার আছে, তো ফ্যামিলিতে ছোট থেকে বড় বৃদ্ধ যারাই থাকুক সবার আপনার আধার কার্ড দিতেই হবে। তো সবার জন্য আধার কার্ডটা 1 নম্বর হয়ে গেল ম্যান্ডেটারি। 2 নম্বর আসছে ভোটার কার্ড। এবার এই সমস্ত মেম্বারদের মধ্যে, ফ্যামিলিতে যতজন সদস্য আছে তাদের মধ্যে যাদের 18 বছর হয়ে গেছে তাদের কিন্তু ভোটার কার্ড লাগবেই। 18 বছর হয়ে গেছে তাদের, মানে এমন নয় যে 18 বছর হয়ে গেছে তার ভোটার কার্ড করেনি, না, তার হবে না। আপনার তাকে 18 বছর হয়ে গেছে মানেই আপনাকে ভোটার কার্ড অ্যাপ্লিকেশন করে নিতে হতো। যদি না করেছেন তখন আপাতত অ্যাপ্লিকেশন করতে হবে, আর বিএলওর সঙ্গে আলোচনা করুন, দেখা করুন এবং বানিয়ে নিন। কারণ 18 বছর হয়ে গেছে মানে ভোটার কার্ড আপনাকে সাবমিট করতে হবে ম্যান্ডেটারি। যাতে 18 বছর হয়নি তাদের শুধু আধার কার্ড লাগছে। তো প্রথমত ডকুমেন্ট, যেটা প্রথম ডকুমেন্ট আপনাদের লাগলো, পরিবারের যতজন আছে সবার আধার কার্ড ম্যান্ডেটারি, আর যাদের 18 বছর হয়ে গেছে সবার ভোটার কার্ড ম্যান্ডেটারি। এরপরে কি ডকুমেন্ট লাগবে, যদি আপনার ডিজিটাল রেশন কার্ড থাকে, আর কেএসআই 1, 2, পিএইচএইচ, এসপিএইচএইচ, এওয়াই যা আছে রেশন কার্ড যদি থাকে, তো ফ্যামিলির যে হেড তার লাগবে রেশন কার্ড, আর বাকি কারোর লাগবে না, ফ্যামিলির হেডের লাগবে রেশন কার্ড। এটা গেল। এরপরে ডকুমেন্ট হচ্ছে প্যান কার্ড। ফ্যামিলি যতজন মেম্বার আছে যার প্যান কার্ড আছে তার প্যান কার্ড লাগবে। যার প্যান কার্ড নেই, বয়স হয়ে গেছে, প্যান কার্ড করেননি বা প্যান কার্ড নেই, আলাদা ব্যাপার। প্যান কার্ড থাকলে দিতে হবে, প্যান কার্ড যদি না থাকে দিতে হবে না। এরপরে আসছে স্বাস্থ্যসাথী কার্ড। যদি স্বাস্থ্যসাথী কার্ড আপনার আছে তো লাগবে, যদি নেই তো লাগবে না। এবার এমন হতে পারে স্বাস্থ্যসাথীতে আপনার বাড়ির 4 মেম্বার কিন্তু লোড আছে 3 জনের, তো 3 জনের ক্ষেত্রে স্বাস্থ্যসাথী দেবেন, একজনের ক্ষেত্রে দেবেন না। তো এই সব ডকুমেন্ট কিন্তু অবশ্যই লাগবে। এছাড়া কোনো পোলিও কার্ড বা কিচ্ছু লাগবে না। আসল ডকুমেন্ট হচ্ছে এই কটাই: আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড আর স্বাস্থ্যসাথী কার্ড। যার যেটা আছে সেটা দিতে হবে। এখানে ম্যান্ডেটরি করেছে আধার কার্ড আর ভোটার কার্ডকে, যে আধার কার্ড তো লাগবেই, আর 18 বছর হয়ে গেলে ভোটার কার্ড আপনাকে দিতে হবেই। এই হচ্ছে ডকুমেন্ট। এইগুলো দিয়ে আপনি স্বাস্থ্যসাথীর অনলাইন করতে পারবেন খুব সহজে। তো আশা করি এই ভিডিওটার মাধ্যমে আপনারা কিছু নতুন জানতে পেরেছেন। তো এরকম আরও ভিডিওর জন্য ভিডিওটি লাইক, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসছি একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য গুড বাই।